নির্বাচকের জন্য আবেদন করতে। এখানে তো প্রধান নির্বাচকের ভাগ করা নেই। নান্নু আউট, লিপু ইন। 2 বছর যেতেই সরে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। সেই প্রধান নির্বাচকের পদে কি আবার ফিরছেন আলোচিত মিনহাজুল আবেদীন নান্নু? ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের নায়ক। ব্যাট প্যাট রেখে নির্বাচক, এরপর প্রধান নির্বাচক পদে কাজ করেছেন লম্বা সময়। নান্নুর আমলেই মিরাজ শান্তদের অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। নান্নুর জায়গায় আসা লিপু আর চুক্তি নবায়ন করতে আগ্রহী নন, যে কারণে সিলেক্টরের তালাশে ক্রিকেট বোর্ড। নান্নু, বাশার, রফিক, নাইম, তুষার অনেকের আবেদন করার কথাই শোনা যাচ্ছে। না, এখনও আমি অ্যাপ্লাই করিনি, এটার চিন্তাভাবনায় আছি। তো এটার ক্রাইটেরিয়াটা আগে জানতে হবে, কোন সিস্টেমে এরা সিলেক্টরটা নিবে বিসিবি। তো সেইভাবে জেনে কিন্তু তারপরে আগানো যাবে নির্বাচকের জন্য আবেদন করতে। এখানে তো প্রধান নির্বাচকের ভাগ করা নেই, এখানে কিভাবে নিবে ওগুলি কিন্তু উল্লেখ করা নেই। তো সেইভাবে চিন্তাভাবনা করে, কিন্তু অন্য আমাদের পার্শ্ববর্তী একটা দেশেই কিন্তু সিলেকশন প্যানেলটা যখন তৈরি করে তখন বলে যাদের আগ্রহ আছে তারা আবেদন করে, এই শব্দটা লেখে। বাট ওদের টেকনিক্যাল কমিটি ডিসাইড করে কাকে সিলেকশন প্যানেল নেবে, আগ্রহটা লিস্টটা দেখে তারপর ওরা ডিসাইড করে। কিন্তু আমাদের এখানে কিন্তু ওগুলি কোনো উল্লেখ নাই। তো সুতরাং এটা নিয়ে একটা জানা দরকার, এটা জানলে তারপর ওভাবে পরিষ্কার করে আগানো। স্কোয়াড গঠন, দলের ব্যর্থতা নিয়ে একসময় অনেক সমালোচনায় পড়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। আবারও সেই হট চেয়ারে বসার স্বপ্ন দেখছেন। কোন ছকে ছুটবেন? আপনাদের সমালোচনা তো চলছেই, এখনও এগুলো নিয়ে আলোচনা সমালোচনা। এই সমালোচনার বাইরে আপনি দেখেন গত 5 বছরের দল কোন খেলোয়াড়রা খেলছে, যাদেরকে নিয়ে আপনি সমালোচনা করেন, এটা হয়তো ইন্টেনশনালি করা হয়েছে, এটা তো একদম প্রুভেন। এবং আপনি দেখবেন যে এখনও তো ওই খেলোয়াড়ই খেলছে, সমালোচনাটা কেন হচ্ছে? 6 জন নতুন মুখ নিয়ে ঢাকায় আসছে পাকিস্তানের ওয়ানডে দল, অথচ বাংলাদেশে ঘুরে ফিরে সেই পুরনোরা, কিংবা ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফর্ম না করেও অনেকে ফিরছেন জাতীয় দলে। সমস্যা জানা আছে, সুযোগ পেলে সমাধান করতে চান নান্নু। ফার্স্ট ক্লাস টিমের বা ডিভিশনের পর্যায়ে একটা করে সিলেক্টর দরকার, আপনার 8টা ডিভিশনে 8টা সিলেক্টর মাস্ট দরকার। এখান থেকে আপনার ওদের আন্ডারে আপনার এজ গ্রুপ ক্রিকেটগুলি যাবে, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যাবে, হাই পারফরমেন্স ইউনিটের জন্য তৈরি করবে। এবং সেই জায়গা থেকে যে সিলেকশন, আমাদের ন্যাশনাল সিলেকশন প্যানেলে যে 3 জন থাকবে, এই সময় এদের সাথে সমন্বয় করে 11 জনের একটা প্যানেল হতে হবে। এইভাবে কিন্তু আগালে ক্রিকেটটাকে ওইভাবে চিন্তা করা যায়, দৃষ্টি দেওয়া যায়, তাহলে আপনার অন্যান্য ডিভিশনের যে এজ গ্রুপের ক্রিকেটাররা আছে এরা কিন্তু হারিয়ে যাবে না চোখের সামনে থেকে। তো আমার মনে হয় যে সেভাবে চিন্তা করে আগানো উচিত। শোনা যাচ্ছে নান্নু, বাশারের মধ্যেই কেউ একজন হতে পারেন প্রধান নির্বাচক। সাইফুল রূপক, 71।